আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুজ্জামান স্কোর 9 ব্যাংকিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আজকে একটি ভিডিও ক্লাস আপনাদের সামনে উপস্থাপন করছি। আজকে ভিডিও ক্লাসটির বিষয় হলো রিবা, ঋণ ও বিকল্প অর্থ ব্যবস্থা। তো এটার উদ্দেশ্য হলো সুদের সমস্যা ও সামাজিক প্রভাব বোঝানো। রিবা কি? এর ক্ষতি কি? রিবা হলো ঋণের বিনিময়ে অতিরিক্ত অর্থ গ্রহণ। রিবা মানে বৃদ্ধি বা অতিরিক্ত। রিবার প্রকারভেদ: রিবা দুই প্রকার। রিবা আন নাসিয়া। রিবা আন নাসিয়া হলো ঋণের উপর সুদ। উদাহরণস্বরূপ ধরেন, আপনি 10,000 টাকা কারো কাছ থেকে ধার নিয়েছেন। শোধ দেওয়ার সময় 12,000 টাকা দিলেন। এই যে 2,000 টাকা অতিরিক্ত দিলেন, এটাই হলো রিবা আন নাসিয়া। আর রিবা আল ফজল, এটা হলো একই পণ্যের অসম বিনিময়। মানে 1 ভরি স্বর্ণ নিলেন আর দেওয়ার সময় দিলেন 1.1 ভরি স্বর্ণ। এটাই হলো রিবা আল ফজল। এইটা সমান সমান বিনিময় হতে হবে। কোরআনের নির্দেশ হলো ব্যবসা হালাল, মানে ক্রয় বিক্রয় হালাল, কিন্তু রিবা হারাম। আয়াত নাম্বার দুই, সূরা বাকারা 275 নম্বর আয়াত। আল্লাহ 278 নম্বর আয়াতে, সূরা বাকারার 278 নম্বর আয়াতে বলেছেন, তোমরা সুদ পরিত্যাগ করো, সুদ ত্যাগ করো। রিবাকারীদের বিরুদ্ধে আল্লাহ ও রাসূলের যুদ্ধ ঘোষণার কথা বলেছেন দুই সূরা আল বাকারার 279 নম্বর আয়াতে। হাদিসে আছে, রিবা গ্রহণকারী, প্রদানকারী, লেখক ও সাক্ষী সবাই অভিশপ্ত। সহিহ মুসলিম। রিবার ক্ষতি কি? রিবা হলো একটা শোষণের হাতিয়ার। ধনীরা গরিবের ওপর শোষণ করে। সমাজে শোষণের একটা কালচার বা সংস্কৃতি বিরাজমান থাকে। এখানে বৈষম্য সৃষ্টি হয়। ঋণের দাসত্বের মধ্যে আটকে যাই আমরা। মুদ্রাস্ফীতি বাড়ে, মানে জিনিসপত্রের দাম বাড়তেই থাকে। এটা রিবার কারণে। অর্থনৈতিক অস্থিরতা বাড়ে। এই এতগুলো ক্ষতি হলো রিবা। ইসলামের বিকল্পটা কি? ইসলামের বিকল্প হলো ব্যবসা বা ট্রেডিং, মানে বেচা কেনা করতে হবে, ক্রয় বিক্রয় করতে হবে। অংশীদারিত্বের মধ্য দিয়ে আপনাকে ফাইন্যান্স করতে হবে। অংশীদারিত্ব মানে আপনি আপনার টাকা দরকার, আপনি ব্যবসা করেন, তাহলে যার টাকা আছে, যে ব্যবসা করে না, সে আপনার কাছে অংশীদারিত্বের ভিত্তিতে টাকা দেবে। এখানে ঋণ দিবে না, ঋণের বিনিময়ে সুদ নেবে না, আর এখানে কোনো কিস্তি থাকবে না। লাভ ক্ষতি ভাগাভাগি হবে। বাস্তব সম্পদ ভিত্তিক বিনিয়োগ হবে। বাস্তব সম্পদ ভিত্তিক টাকা থেকে টাকা আম, সৃষ্টি করার, কৃত্রিম টাকা সৃষ্টি করার যে সিস্টেম ব্যাংকে বিরাজমান আছে, সেই সিস্টেমের মধ্য থেকে ইসলামী ব্যাংকিং চলা সম্ভব না। ব্যাংকে যে সিস্টেমটা চলছে সেটা হলো ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং। এই ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং এ কিছু টাকা রেখে যেটা ডিপোজিট রাখা হয়, যেটা আমানত রাখা হয়, সেটার কিছু টাকা রিজার্ভ রেখে, যে যে কোনো সময় কেউ আসলে, মানে যেটাকে তারল্য বলা হয়, সেটা রেখে বাকিটা লোন দেওয়া হয়। এই লোনের টাকাটা আবার বাজারে বাজারে এটা বিনিময় হতে থাকে, এবং সেই টাকাটা আবার ব্যাংকে আসে। এইভাবে করে লোন থেকে ডিপোজিট, ডিপোজিট থেকে লোনের সৃষ্টি হয়, যেটার আসলে কোনো ভিত্তি নাই, যেটার আসলে কোনো বাস্তবতা নাই। কিন্তু ইসলামী ব্যাংক যেটা করার কথা, সেটা হলো বাস্তব সম্পদ ভিত্তিক বিনিয়োগ করবে। এইখানে কোনো মানে মিথ্যার আশ্রয় থাকবে না, এখানে কোনো চালাকি থাকবে না। মানে টাকা থেকে সম্পদ, সম্পদ থেকে টাকা, আহ, টাকায় পরিণত হবে। এখানে মুদ্রাস্ফীতি বাড়বে না, দাম বাড়বে না। মানে সম্পদ বাড়বে কিন্তু জিনিসপত্রের দাম বাড়বে না। মূল কথা হলো ব্যবসা হালাল, রিবা হারাম। সূরা আল বাকারা 275 নম্বর আয়াত। এই 275 নম্বর আয়াত আমরা বারবার পড়ব এবং অনুধাবন করার চেষ্টা করব এবং অনুসরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বর্তমান সমস্যা কি? ঋণ ভিত্তিক অর্থনীতি। ঋণ ভিত্তিক অর্থনীতি আমাদের সমাজকে গ্রাস করে ফেলেছে। সুদ ভিত্তিক লেনদেন সব জায়গায় চলমান। বৈষম্য, ঋণের দাসত্বের মধ্যে আমরা আটকে গেছি। ইসলামী নীতি কি? ইসলামী নীতি হলো ব্যবসা বা ট্রেডিং বা বেচাকেনা, ক্রয় বিক্রয়।
ঝুঁকি ভাগাভাগি হবে, রিস্ক শেয়ারিং হবে, রিস্ক ট্রান্সফার কিন্তু হবে না। ক্রেডিট বা লোনের দ্বারা যেটা হয় সেটা হলো রিস্ক ট্রান্সফার হয়, একজনের কাছ থেকে রিস্ক আরেকজনের কাছে চলে যায়। কিন্তু এখানে যার টাকা তারও রিস্ক থাকবে, যে ব্যবসা করছে তারও রিস্ক থাকবে। এখানে ন্যায্যতা থাকবে, জাস্টিস প্রতিষ্ঠিত হবে, বাস্তব সম্পদ ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত হবে। হালাল বিকল্প, আমরা যে এই বিনিয়োগটা করব সেই বিকল্পগুলো কি কি? মুশারাকা হতে পারে, মুদারাবা হতে পারে, মুরাবাহা হতে পারে, ইজারা, কর্জে হাসানা ইত্যাদি। আমাদের করণীয় কি? আমরা সমবায় সমিতি গঠন করতে পারি প্রতিটা ইউনিয়নে। কোঅপারেটিভ সোসাইটির মাধ্যমে আমরা সমাজে এই ব্যবসাটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। আমাদের জমানো টাকাটা আমরা বিনিয়োগ করব। আমরা কোথাও এরকম জায়গা খুঁজবো না যেখানে আমরা শুধু আমানত রাখবো আর ঘুমিয়ে ঘুমিয়ে আমাদের টাকাটা বেড়ে যাবে। আর তারপরে যখন এটা মুদারাবা পদ্ধতিতে ইসলামী, তথাকথিত ইসলামী ব্যাংকে আমরা টাকা রাখবো, আর যখন টাকাটা হারিয়ে যাবে ওই যে ফ্র্যাকশনাল ব্যাংকিং রিজার্ভ ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে, অথবা কেউ লুট করে টাকাটা নিয়ে চলে যাবে, তখন আমরা রাস্তায় রাস্তায় মিছিল করব যে আমানত ফেরত দাও। কিন্তু আমরা কিন্তু মুদারাবা পদ্ধতিতে এখানে টাকা রেখেছি বা টাকা দিয়েছি। তাহলে যেইটা বিনিয়োগ করলাম সেইটা হঠাৎ করে আমানত হয়ে গেল কিভাবে? তার মানে গ্রাহকদেরকেও সচেতন করতে হবে। এই যে আমার যে ট্রেনিং, এইটা গ্রাহকদেরকে, উদ্দেশ্য হলো গ্রাহকদেরকে সচেতন করা, মানুষকে সচেতন করা, এবং যারা কর্মী বাহিনী থাকবে, আমাদের যে ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠা করার যে কর্মী বাহিনী থাকবে তাদেরকে সচেতন করা, এবং তাদের তারা যাতে এই বিষয়ে পরিষ্কার ধারণা অর্জন করতে পারে, সেই জন্য আমার এই ট্রেনিং। আমাদের করণীয় যে সমবায় বা কোঅপারেটিভ সোসাইটি গঠন করতে হবে, সেখানে সুদমুক্ত সঞ্চয়, আসলে সঞ্চয় শব্দটা এখানে প্রযোজ্য হবে না, কিন্তু সঞ্চয়টাকে আমরা কনভার্ট করব, আমরা পরিবর্তন করব বিনিয়োগে। বিনিয়োগ করব মানে ব্যবসাতে বিনিয়োগ করব, এবং সেখান থেকে লাভ ভাগাভাগি করে নেব। লাভ ক্ষতি যেটাই হোক সেটা ভাগাভাগি করব। আমরা অভিজ্ঞতার মধ্য দিয়ে ব্যবসা করতে থাকব এবং সততার মধ্য দিয়ে, এবং আমরা আশা করব যে সেখান থেকে অবশ্যই লাভ হবে, সম্পদ বৃদ্ধি পাবে, কিন্তু টাকা বৃদ্ধি পাবে না। কৃত্রিম টাকা বৃদ্ধির কোনো সিস্টেম ইসলামী ব্যাংকিং এ থাকবে না। অংশীদারিত্ব ভিত্তিক বিনিয়োগ হবে, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি হবে। গ্রামে গ্রামে আমরা যখন ইউনিয়ন ভিত্তিক এই সমবায় সমিতিগুলো গঠন করব, সেই সমবায় সমিতিগুলোতে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি হবে। আমাদের লক্ষ্য হলো ঋণ নির্ভর বা ডেট ড্রিভেন সিস্টেম থেকে অংশীদারিত্ব ভিত্তিক পার্টিসিপেটরি ইকোনমির দিকে যাওয়া। এর ফলাফল হবে বৈষম্য কমে যাবে, উদ্যোক্তা বাড়বে, ঋণের দাসত্ব কমবে, ন্যায় ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত হবে। এখানে মূল বার্তা হলো ঋণ নয় উৎপাদন, সুদ নয় অংশীদারিত্ব। ইসলামী অর্থনীতির মূল নীতি হলো লাভ আসবে ব্যবসা, উৎপাদন ও ঝুঁকি গ্রহণ থেকে, অর্থের বিনিময়ে শুধু অর্থ বৃদ্ধি থেকে নয়। মূল ধারণা হলো ঋণের ব্যবসা থেকে আমরা যে সুদ বা রিবা আসে, সেখান থেকে আমাদেরকে দূরে সরে যেতে হবে। মূলত ঋণের ব্যবসা থেকেই সুদের উৎপত্তি। এখানে এখন আমার বিষয়টা হলো ঋণের গাছ। আমার যে বিষয়টা সেটা দেখেন, ঋণের গাছ দেখিয়েছি আর সুদের ফল। আমি বলতে চাচ্ছি যে ঋণ যে বা ঋণের ব্যবসা যেটা, সেটা হলো একটা গাছের মতো, সেই নিষিদ্ধ গাছ, যে গাছের আশেপাশে আমরা যাব না, এবং সেটার ফল খাবো না, সেটার ফল হলো সুদ। আর আমরা চেষ্টা করব এই গাছটাকে কেটে ফেলার, কারণ এই গাছ থেকেই নিষিদ্ধ ফল উৎপন্ন হয়, সেটা হলো সুদ। তো এই গাছ কেটে ফেললেই এই সুদের আর উৎপত্তি হবে না। তো এই ঋণের ব্যবসা থেকে যে সুদ উৎপত্তি হয়, সে ঋণের ব্যবসা মানেই সুদের উৎস, এটা আমাদেরকে বুঝতে হবে। যদি ঋণের গাছটা কেটে ফেলা যায় তাহলে সুদের ফল আর জন্মাবে না। ইসলামের শিক্ষা হলো ঋণগ্রস্ত ব্যক্তি সহানুভূতির যোগ্য। আপনি ঋণ নিতে পারবেন, একদম খুবই প্রয়োজন যদি হয় তাহলে পারে আপনি ঋণ নিলেন, কিন্তু এটার বিনিময়ে কোনো সুদ দিবেন না, নেবেন না। ব্যবসা হবে বিনিয়োগ ভিত্তিক, লাভ লোকসান ভাগাভাগি হবে, সুদ নয় অংশীদারিত্ব থাকবে। বিকল্প ব্যবস্থা হলো মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, ইজারা, কর্জে হাসানা। মূল বার্তা হলো ঋণের ব্যবসা সুদের জন্ম দেয়, বিনিয়োগ ভিত্তিক অর্থনীতি ন্যায় প্রতিষ্ঠা করে। তাহলে আমাদের স্লোগান হবে লোন কেটে দাও, লোনের গাছ কেটে দাও, রিবা বন্ধ হয়ে যাবে।
ন্যায়ভিত্তিক অর্থনীতি গড়ে উঠবে। ইসলামের দৃষ্টিভঙ্গি হলো সুদ মুক্ত ঋণ, বৈধ বা হালাল। সুদ মুক্ত ঋণ, যদি ঋণ দিতেই হয় বা নিতেই হয় সেটা সুদ মুক্ত হতে হবে, তাহলে সেটা হালাল হবে। তবে অপ্রয়োজনীয় ঋণ নিরুৎসাহিত। আমার একটা গাড়ি কেনার খুব শখ, আমি লোন নিয়ে গাড়ি কিনলাম, এইটা করা যাবে না। খুবই প্রয়োজন, মানে জীবন বাঁচাতে বা কোনো কারো চিকিৎসার জন্য অথবা কোনো একটা বিশেষ প্রয়োজনে আপনি ঋণ নিতে পারেন, কিন্তু সেটা সুদবিহীন হতে হবে। কুরআনের নির্দেশ, ঋণ লিখে রাখো, সূরা আল বাকারা 282। ঋণ গ্রহীতাকে সময় দাও, সূরা আল বাকারা 280। কুরআনের এই নির্দেশনাগুলো আমাদেরকে ফলো করতে হবে, অনুসরণ করতে হবে। হাদিসের শিক্ষা হলো ঋণ দ্রুত পরিশোধ করো, ঋণ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। প্রতারণার উদ্দেশ্যে ঋণ নেওয়া হারাম। কেন সতর্কতা? ঋণ কি করে? ঋণ মানসিক চাপ সৃষ্টি করে। কিস্তি দিতে হবে, মানসিক চাপ, ঘুম হয় না, মানে টেনশন করে মানুষ। এবং এই মানসিক চাপে মানুষ কি করে? মানুষের একটা মানুষ ডিপ্রেশনে চলে যায়, মানুষ হতাশ হয়ে যায়। এই হতাশা ডিপ্রেশনের কারণে মানুষ অনেক সময় সুইসাইডও পর্যন্ত করে ফেলে, এবং সে নিজেও সুইসাইড করে না। আমরা এরকম ঘটনা দেখেছি যেখানে পরিবারের সবাইকে হত্যা করে নিজে নিজেও আত্মহত্যা করে। এই মর্মান্তিক ঘটনাগুলো উৎপত্তি হলো ওই ঋণের নিষিদ্ধ গাছ। ওই গাছটা আমাদেরকে কেটে ফেলতে হবে। এবং ইসলামের নামেও যদি এই গাছ লাগিয়ে কেউ খায়, তাহলে সেটাও কেটে ফেলতে হবে। তো মানসিক চাপ এখান থেকে বেরোতে হবে। তারপরে আর্থিক বোঝা, কিস্তি দিতে হবে। আপনি টাকা নিলেন, আপনার ব্যবসা হোক বা না হোক, টাকা পরিশোধ করতে হবে। মর্যাদা ক্ষুণ্ণ হয়, আখিরাতের দায়। আপনাকে এটা যেটা নিষিদ্ধ করা হয়েছে সেটার মধ্যে যদি আপনি চলেন, তাহলে আখিরাতে আপনাকে জবাবদিহি করতে হবে। এবং এই জবাবদিহি করতে না পারলে, এখানে আপনি আসলে হুকুম আপনি পালন করছেন না, নিষিদ্ধ জিনিসের মধ্যেই আপনি থাকছেন, নিষিদ্ধ জিনিস ভক্ষণ করছেন, তাহলে আপনার স্থান জাহান্নামে হবে না জান্নাতে হবে, সেটা আপনিই ভাবেন। মুসলিমের করণীয় কি? খুব প্রয়োজনে ঋণ নিতে পারেন, সামর্থ্য অনুযায়ী জীবনযাপন করতে হবে। আপনার যতটুকু সামর্থ্য সেইটার মধ্য দিয়ে জীবনযাপন করতে হবে। আপনাকে আল্লাহ যে রিজিক দিয়েছেন সেখান থেকে আপনি খরচ করবেন। হালাল উপার্জন করতে হবে। হারাম উপার্জন করে ইসলামী ব্যাংক খুঁজলে হবে না। ঘুষের টাকা আপনি কোন ব্যাংকে রাখবেন, ইসলামী ব্যাংকে রাখবো নাকি সুদী ব্যাংকে রাখবো, এইটা নিয়ে এই ফতোয়া চাওয়ার দরকার নাই। আপনি প্রথমে হালাল ইনকাম করেন। আর ঋণ দ্রুত পরিশোধ করতে হবে। ঋণ যদি থেকেও থাকে দ্রুত পরিশোধ করতে হবে। মূল বার্তা হলো ঋণ শেষ বিকল্প, সুদ কখনোই না। সুদ নেওয়া যাবে না, দেওয়াও যাবে না। নীতি হলো ঋণ নিলে দায়িত্ব পরিশোধে আন্তরিকতা, আর সুদ থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। বর্তমান বাস্তবতা কি? বর্তমান বাস্তবতা হলো প্রচলিত ব্যাংক, মানে সুদী ব্যাংক, সেখানে ঋণ আর সুদ বিদ্যমান। ঋণ ভিত্তিক অর্থনীতি চলমান, এর মধ্যে ইসলামী ব্যাংকগুলো ঢুকে গেছে। ইসলামের নামে সুদের কারবার চলছে। ইসলামী অর্থনীতির আদর্শ হলো ব্যবসা বা ট্রেড। ইসলামী ব্যাংকগুলো কোথায় ব্যবসা করে খুঁজে দেখেন, তাদের অংশীদারিত্ব কোথায় খুঁজে দেখেন, বাস্তব সম্পদ ভিত্তিক অর্থায়ন তারা করে কিনা খুঁজে দেখেন, তারা ঝুঁকি ভাগাভাগি করে কিনা খুঁজে দেখেন। এইগুলো, এই চারটা জিনিস ইসলামী ব্যাংকে, তথাকথিত ইসলামী ব্যাংক সমূহে আছে কিনা আপনি দেখেন। কোথাও আছে? আপনার এই যে যারা যারা ইসলামী ব্যাংক থেকে বিনিয়োগ নেয়, তথাকথিত বিনিয়োগ নেয়, তারা কি বলে যে আমরা ইসলামী ব্যাংক থেকে আমি বিনিয়োগ নিয়েছি, আমার ব্যবসায় ইসলামী ব্যাংকের বিনিয়োগ আছে? বরং তারা বলে যে আমি ইসলাম ব্যাংক থেকে লোন নিয়েছি। আর তাদের প্রতিষ্ঠানের ওপর তাদের জমি যে মর্টগেজ করা হয়েছে সেখানে লেখা থাকে এই জমি ইসলামী ব্যাংকে বা দায়বদ্ধ। প্রতিষ্ঠানে লেখা থাকে এই প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকে দায়বদ্ধ। যে বাড়িটা ইসলামী ব্যাংক থেকে করা হয়েছে, লোন ইসলামী ব্যাংকের তথাকথিত বিনিয়োগ দিয়ে করা হয়েছে, সেখানে সাইনবোর্ডে লেখা থাকে এই এই বাড়ি, এই বিল্ডিং ইসলামী ব্যাংকের কাছে দায়বদ্ধ। কেন দায়বদ্ধ কেন হবে? আপনি বিনিয়োগ করলেন, দায়বদ্ধ কেন হবে? বিনিয়োগের জন্য কি ওই ঋণদাতা ঋণ গ্রহীতার সম্পর্ক হয়, দায়ের সম্পর্ক হয়? এখানে তো লাভ ক্ষতি ভাগাভাগি হয়, এখানে শেয়ারিং হবে। আপনি লিখতে পারেন যে এই প্রতিষ্ঠানে ইসলামী ব্যাংকের শেয়ার আছে,
এই প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের এই প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের একজন গ্রুপ একজন বা একজন বা প্রতিষ্ঠান হলো এটা শেয়ার হোল্ডার, এটা লিখবেন। ওই ব্যবসা যদি লাভ করে সেখান থেকে লাভ নেবেন, আর যদি লস করে তাহলে লসের ভাগ নেবেন। কেন নেন না? মূল প্রশ্ন হলো শুধু সুদ বদলে মুনাফা নাম দিলেই আপনি লেনদেন প্রকৃতি বদলে যায় না। কোরআনের নীতি হলো ব্যবসা হালাল। আপনি ব্যবসা করছেন, ইসলামী ব্যাংকে ব্যবসা করছেন, রিবা বা সুদ হারাম, সূরা আল বাকারা 275 নম্বর আয়াত। মূল বার্তা হলো ঋণ নয় ব্যবসা, সুদ নয় অংশীদারিত্ব। অংশীদারিত্বের মধ্যে যেতে হবে, ব্যবসাতে যেতে হবে। ঋণ নির্ভর অর্থনীতি হলো ন্যায় ভিত্তিক ও সুদ মুক্ত অর্থনীতি। ন্যায় ভিত্তিক ও সুদ মুক্ত অর্থনীতি। এখানে আমাদের সমস্যা হলো দেখেন যে ঋণ নির্ভর ঐশ্বর্য এবং অনিয়ম। ঐশ্বর্য মানে দেখবেন যে এখন বর্তমানে যে যারা ধনী, তারা আসলেই ধনী কিনা এটা সন্দেহ আছে। তাদের ঋণ কতটুক আর নিজের ইকুইটি কতটুক, মানে নিজের আসল সম্পদ কতটুক, এটা শুধু সেই জানে আর আল্লাহ জানে। কারণ ঋণ নিয়ে তারা গাড়ি কিনছে, বাড়ি করছে, আর ঋণ ডিফল্টার হয়ে যাচ্ছে, লোন ডিফল্টার হয়ে বসে আছে, এবং সেই লোন আর কখনো শোধ হবে না। আপনার এই ঋণ কোনোদিন শোধ হবে না। হ্যাঁ, তো এই ঋণ নির্ভর ঐশ্বর্যের মধ্যে মানুষ, অনেক মানে প্রভাবশালী লোকজন এই সুযোগটা নিচ্ছে। কারণ সিস্টেম তো সুন্দর, ঋণ নেওয়া যায়, প্রভাব খাটিয়ে ঋণ নেওয়া যায়, অন্যের টাকা নিয়ে নিয়ে নেওয়া যায়। তো কিন্তু ইসলামী ব্যাংকে ঋণ নেওয়া যাবে না তো। আপনাকে ব্যবসা করতে হবে অথবা ব্যবসাতে বিনিয়োগ করতে হবে। দুইটার জিনিস, দুইটার মধ্যে একটা। আর ব্যবসা তো উঠিয়ে সিঙ্গাপুর নিয়ে যেতে পারবেন না। আপনার যে জিনিস সিঙ্গাপুরে নিয়ে যেতে পারে, সেই জিনিসটা আপনি বিনিয়োগ করেননি আসলে, আপনি সম্পদে বিনিয়োগ করেননি। এটাই প্রমাণ। প্রদর্শনমূলক সম্পদ, শো অফ ওয়েলথ, মানে আমরা শো অফ করছি। ঋণের টাকায় আমরা শো অফ করছি, ঋণের টাকায় ঘি খাই, দিয়ে সুখে থাকার চেষ্টা করি। অনৈতিক ঋণ, ব্যাংক জালিয়াতি। পরিণতি কি? অসুস্থ প্রতিযোগিতা, ব্যাংকের ঝুঁকি, আমানতকারী, এই যে আমানতকারীর ক্ষতি। আমানতকারীরা কিন্তু আগে বিনিয়োগকারী ছিল, মুদারাবা পদ্ধতিতে টাকা রেখেছেন না, এখন কিন্তু তারা আমানতকারী হয়ে গেছেন। হুম। যখন ওই যে নাসিরুদ্দিন হোজ্জার কড়াই যখন বাচ্চা দিয়েছিল, তখন কিন্তু তারা কোনো মুখ বন্ধ করে ওই কড়াইয়ের বাচ্চাটা নিয়ে নিয়েছে, ভোগ করেছে। আর যখন বলছে, আর নাসিরুদ্দিন হোজ্জা যখন বলল যে কড়াই মরে গেছে, তখন তারা রাস্তায় মিছিল করছে এখন, যে আমানত ফেরত দাও। কেন? যখন বিনিয়োগ করলেন মুদারাবা পদ্ধতিতে, তখন কেন জিজ্ঞেস করেননি যে আপনার ব্যবসাটা কোথায় দেখান? অর্থনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়। ইসলামের নীতি হলো অর্থ হলো মাধ্যম। অর্থ কি? মাধ্যম। অর্থ উদ্দেশ্য না। প্রকৃত সম্পদ, প্রকৃত সম্পদ হলো আসল উদ্দেশ্য। এখানে অ্যাসেটস মাইনাস লায়াবিলিটি ইজ ইকুইটি। এই ইকুইটির ওপর গুরুত্ব দিতে হবে। ঋণ বেশি মানেই হলো প্রকৃত সম্পদ কম। তাহলে ঋণকে জিরো করতে হবে। ঋণকে যখন জিরো করব, তখন আমার প্রকৃত সম্পদ বাড়বে। এখানে সমাধানটা কি? প্রকৃত বিনিয়োগ করতে হবে, প্রকৃত বিনিয়োগ, ওই তথাকথিত বিনিয়োগ না। শুধু মানে এই লোনের জায়গায়, ঋণের জায়গায়, মানে বানান করলাম হলো বয় হস্যই দন্তার নয় হস্যই 29 অওকার গ, ব্যাস, বিনিয়োগ হয়ে গেল। এখানে মাঠে ঘাটে ওই ব্যবসাতে যাওয়ার কোনো প্রয়োজন নাই। কাগজে কলমে ওই লোন বা ঋণ যেখানে লেখা ছিল ওইটা হলো আহ, মানে ফাইন্ড দিয়ে ওইটা রিপ্লেস করে দিলাম শুধু। এটা জবাবদিহিতা লাগবে। প্রকৃত বিনিয়োগ লাগবে, জবাবদিহিতা লাগবে। আপনি যে কাজ করছেন, আপনার অবহেলা আছে কিনা? অবহেলা করা যাবে না। সততার সাথে ব্যবসা করতে হবে, স্বচ্ছতা থাকতে হবে। উৎপাদনমুখী অর্থনীতি, এটা খুব ইম্পর্ট্যান্ট। আমাদেরকে উৎপাদনমুখী অর্থনীতিতে যেতে হবে। কৃত্রিম টাকা সৃষ্টি করা যাবে না। মূল বার্তা হলো ঋণ নির্ভর ঐশ্বর্য নয়, মানে ঋণ নিয়ে আপনি ঘি খাওয়া যাবে না। উৎপাদন ভিত্তিক সমৃদ্ধি, টেকসই সমৃদ্ধি। প্রচলিত ব্যাংকগুলোতে কি হয়? আমানত। এই আমানতটা থেকে আমানতটা ঋণে পরিণত হয়, আর ঋণ থেকে আসে সুদ। ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েট হিসেবে কাজ করে প্রচলিত ব্যাংক। কিন্তু ইসলামী ব্যাংক কি করবে? প্রকৃত ইসলামী ব্যাংক আমানতটাকে বিনিয়োগে পরিণত করবে। আমানতটাকে বিনিয়োগে পরিণত করবে, ইনভেস্টমেন্ট করবে।
কোথায় করবে? ব্যবসা বা উৎপাদনমুখী উৎপাদনমুখী কাজে বা কারবারে। সেখান থেকে লাভ লোকসান ভাগাভাগি হবে। তার মানে প্রকৃত ইসলামী ব্যাংক ইনভেস্টমেন্ট ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করবে। ইনভেস্টমেন্ট ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করবে, মানে লোন ইন্টারমিডিয়ারি না। মূলনীতি হলো এখানে অংশীদারিত্ব থাকবে, পার্টনারশিপ, ঝুঁকি ভাগাভাগি থাকবে, রিস্ক শেয়ারিং, বাস্তব সম্পদ অ্যাসেট ব্যাকড, মানে সম্পদের উপর ভিত্তি করে আমরা আমাদের অর্থনীতিটা চলমান থাকবে। এই সম্পদের উপর যখন ভিত্তি করে এই মানে আমাদের অর্থনীতিটা প্রতিষ্ঠিত হবে এবং চলমান থাকবে, তখন এই সম্পদ কেউ ওই দেশের বাইরে পাচার করতে পারবে না। বাস্তব অর্থনীতি মানে রিয়েল ইকোনমিতে থাকতে হবে। এই চারটা জিনিস মনে রাখেন: অংশীদারিত্ব, ঝুঁকি ভাগাভাগি, বাস্তব সম্পদ, বাস্তব অর্থনীতি। এই চারটা জিনিস যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, তাহলেই প্রকৃত ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠা করা সম্ভব। মনে রাখুন, মানি থেকে মানি এটা করা যাবে না। মানি থেকে বিজনেস, বিজনেস থেকে প্রফিট, এই হলো সূত্র। মানি থেকে বিজনেস, বিজনেস থেকে প্রফিট। আপনি বলতে পারেন মানি থেকে সম্পদ, মানে টাকা থেকে সম্পদ, সম্পদ থেকে লাভ। উম, টাকা থেকে ব্যবসা, ব্যবসা থেকে লাভ। টাকা থেকে বিনিয়োগ, বিনিয়োগ থেকে লাভ। এটাই হলো আমাদের নীতি, এটাই হলো আমাদের কর্মপদ্ধতি। মূল বার্তা হলো প্রকৃত ইসলামী ব্যাংক ঋণের নয়, বিনিয়োগের মধ্যস্থতাকারী। আমাদের স্লোগান হবে ঋণ নয় বিনিয়োগ, সুদ নয় অংশীদারিত্ব। নাম বদলালেই বাস্তবতা বদলে যায় না। শরিয়ার নীতি হলো বিবেচ্য বিষয়, উদ্দেশ্য ও বাস্তবতা। আমাদেরকে উদ্দেশ্য এবং বাস্তবতাটা দেখতে হবে। মানে সুদের ইসলামীকরণ করলাম, আইনের কিছু কৌশল ব্যবহার করলাম, সেইটা দিয়ে ইসলামী করে ফেললাম, এটা হবে না। এটার উদ্দেশ্য এবং বাস্তবতা দেখতে হবে। আসলেই ব্যবসা আছে কিনা সেটা দেখতে হবে, গ্রাহকদেরকে দেখতে হবে। আমি গ্রাহকদেরকেও সচেতন করছি, চেষ্টা করছি। সবাইকে সচেতন হতে হবে। শুধু নাম বা বাহ্যিক রূপ না, মানে লেবাস দিয়ে কোনো কিছু হবে না। ধরেন একটা চুরি করা পশু, এই যে অনেকে যুক্তি দেখায় যে আমি বিসমিল্লা করে জবাই করলাম তাহলে হালাল হলো। ভাই, আপনার বিসমিল্লা বলাটা হালাল হালাল পশুকে আপনার জন্য হালাল করার পদ্ধতি, জবাই করে আপনার জন্য হালাল করার পদ্ধতি। কিন্তু আপনি এই যে চুরি করা পশুকে বিসমিল্লা বললে আপনার জন্য হালাল হবে? আপনার জন্য হালাল না। জেনারেলি সাধারণভাবে হালাল যেটা করা হয়েছে সেইটাকে আপনার জন্য হালাল করতে হলে আপনাকে হালালভাবে উপার্জন করে নিয়ে আসতে হবে ওই পশুটা। তারপরে আপনি বিসমিল্লা বলে জবাই করবেন, এই তারপরে আপনার হালাল হবে। কিন্তু আপনি চুরি করা অথবা একদম হারাম পশু, ধরেন একটা শুকুরকে আপনি বিসমিল্লা বলে জবাই করলে আপনি আপনার ওটা মাংস হালাল হয়ে যাবে? এটা কি ধরনের যুক্তি দেখান? সুদ মুনাফা না, সুদ, এই যে সুদকে মুনাফা নাম দিলাম আর এটা হালাল হয়ে গেল? বাস্তবতা যদি একই থাকে। হিয়াল মানে এটা একটা আরবি শব্দ, এটা মানে হলো লিগ্যাল ট্রিক। এই আইনি কৌশল বা লিগ্যাল ট্রিক ব্যবহার করে বাহ্যিকভাবে বৈধ করার চেষ্টা করা হচ্ছে। বাস্তবে নিষেধাজ্ঞা এড়ানোর কৌশল এটা। কিন্তু প্রকৃতপক্ষে প্রকৃতপক্ষে মানে সাবস্টেন্সটা অ্যাপিয়ারেন্স থেকে সম্পূর্ণ ভিন্ন। সাবস্টেন্সটা ইসলামী না। মূল বার্তা হলো শরিয়া নাম নয়, বাস্তবতা ও উদ্দেশ্য মূল্যায়ন করে। ফর্ম নয়, সাবস্টেন্স, মানে অ্যাপিয়ারেন্স না, সাবস্টেন্স। নেম নয়, রিয়েলিটি। এটাই হলো আমাদের স্লোগান। তা আমরা যে ক্লাসটা করলাম সেটা হলো প্রকৃত এই যে রিবা এবং প্রকৃত ইসলামী ব্যাংকিং বোঝার জন্য আমি যে কথাগুলো বললাম, সেটা যদি আপনার ভালো লাগে, এই ক্লাসটা বা এই ভিডিওটা ভালো লাগে, তাহলে পারে লাইক দিবেন, কমেন্ট করবেন আপনার মূল্যবান মন্তব্য অথবা প্রশ্ন, আর শেয়ার করবেন অন্যদেরকে, যাতে তারা এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। তো সবাই ভালো থাকবেন এবং প্রকৃত ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠান আন্দোলনে যোগ দিবেন আশা করি। আসসালামু আলাইকুম।